এইভাবে একটা অনুষ্ঠানে আসবো কিন্তু ভাবি নাই। তো রাজকে ধন্যবাদ। আর এই অনুষ্ঠানের সাথে যারা আপনারা জড়িত হয়েছি সবাই মিলে আমন্ত্রিত করবেন যাতে গান গাইতে পারি। গান গাইতে ইচ্ছা হয় কিন্তু যদি সুস্থ হয়ে গাইতে পারি তবে ভালো, অসুস্থ হয়ে গাওয়ার ইচ্ছা নেই। বর্তমান শারীরিক অবস্থা আগের থেকে একটু ভালো আছি, তবে ফ্লুয়েন্টলি কথা বলতে পারছি না এখনো। এখন আমার আসলে মেন্টালি এমন একটা অবস্থায় আছে আমি, আমার মাথার মধ্যে গান কাজ করে না এখন। আমরা অনেকের কথা শুনলাম, পরামর্শ পেলাম। আমি মনে করি একটি ছোট্ট পরামর্শ যে রিঙ্কুর যে এখন বয়স, ফিরে আসার সম্ভাবনা অনেক বেশি। আমরা যদি তার সুচিকিৎসা করতে পারি রিঙ্কু ফিরে আসবে। তার জন্য একটি ফান্ড দরকার, একটি ব্যাংক অ্যাকাউন্ট দরকার এবং সাহায্যের জন্য প্রচার দরকার। আমি মনে করি জাতীয় পর্যায়ে ৩-৪ জন ব্যক্তির সমন্বয়ে রিঙ্কুর চিকিৎসা ট্রাস্ট বা ফান্ড এরকম নামে যদি আমরা গঠন করি, হতে পারে মিল্টন খন্দকার সেখানে থাকলো, আলিমুল্লাহ খোকন থাকলো, এরকম আরো কেউ থাকলো, তাহলে এই ট্রাস্টের মাধ্যমে আমরা বিভিন্ন জায়গায় আবেদনও করলাম, মিডিয়াতেও দিলাম। অনেক দানবীর ব্যক্তি 10,000, 5,000, 20,000, 2 লাখ, 4 লাখ, 5 লাখ এমন করে হয়তো দিতে পারে। আমি বলবো যে আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমি একটি দাবি রাখছি। এই দাবি এআর রাজ সমন্বয় করবে মিল্টন খন্দকার, আলিমুল্লাহ খোকন এবং ফারুক গাজী, এই জাতীয় ব্যক্তিদের সাথে কথা বলে একটা ট্রাস্ট বা একটা ফান্ড গঠন করা যেতে পারে। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা আর কথা নয়, আমরা রিঙ্কুর মুখে 1-2টি কথা শুনবো। তিনি শুদ্ধভাবে স্পষ্টভাবে বলতে পারুক বা নাই পারুক, আমরা আহ্বান করছি আমার আজকের অনুষ্ঠানের মধ্যমণি, যাকে কেন্দ্র করে আমাদের প্রোগ্রাম আপনাদের 2-1টা প্রশ্নের উত্তর টেনে দেবেন, বেশি কথা বলতে পারবেন না। সাংবাদিক ভাইরা, আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি, আমাদের সামনে রিঙ্কু ভাই আছেন, তাকে নিয়ে অনেক কথা হয়েছে। আপনারা 2-1টা প্রশ্ন করেন, বরং সেটারই উত্তরটা সে দিন। আসসালামু আলাইকুম। আসলে সুন্দর করে কথা বলা সবারই উচিত। আমি সুন্দর করে কথা বলতে পারতাম এক সময়, কিন্তু এখন চেষ্টা করি কিন্তু পারি না। তো আমার জন্য দোয়া করবেন যাতে গান গাইতে পারি। যতদিন বাঁচবো গান গেয়ে যাবো ইনশাআল্লাহ। আমি আপনাদের হয়ে প্রশ্ন করি, জ্যোৎস্না বিলাস গানটি 4 বছর পর একটা অনুষ্ঠানের মধ্য দিয়ে অন এয়ারে যাচ্ছে, সারা বিশ্বের বাঙালি তারা আপনার গানটা শুনতে আশা করছি। আজকের এই অনুষ্ঠান আয়োজনে আপনার অনুভূতি কেমন? আসলে এই পর্যায়ে এসে এইভাবে একটা অনুষ্ঠানে আসবো কিন্তু ভাবি নাই। তো রাজকে ধন্যবাদ। আর এই অনুষ্ঠানের সাথে যারা আপনারা জড়িত হয়েছি সবাই মিলে আমন্ত্রিত করবেন যাতে গান গাইতে পারি। এই রাজের কোম্পানির নাম কি? জ্যোৎস্না বিলাস। আমাদের কি তোমার কোম্পানির নাম? মিডিয়া ভয়েস থেকে এই জ্যোৎস্না বিলাস নামে আমার গানটা আসবে, আপনারা সবাই শুনবেন। ধন্যবাদ। একটা অনুরোধ করছি, এই গানের সাথে যারা গানের সৃষ্টিতে যারা সহায়তা করেছেন, পরিশ্রম করেছেন, একজন এআর রাজ, আর কি আছে আমরা চাচ্ছি যে তার সাথে একসাথে দাঁড়িয়ে আমরা ওনারা আমার খানা মুশফিক একটু আসেন না মনে হয়, আর কেউ আছেন? হ্যাঁ, যারা ছিল ওখানে আছে, চলে আসেন, আমরা তার সাথে একটু দাঁড়াই এবং আমরা এই গানটি এখনই আমরা শুভ মহরত করব। গানটি আমাদের এখানে রেকর্ডেড আছে, আপনারা কেউ রেকর্ড করবেন না, কারণ গানটি মানে অনের যাবার আগে কেউ এয়ার আপনি সামনে আমরা রিঙ্কু ভাই জি কোনটাতে একটা লাইন যদি না ডাক্তারের নিষেধ আছে, গানের যে সুর তার যে ব্রেন স্ট্রোক, ডাক্তারের নিষেধ আছে। রিঙ্কু ভাই সাহায্য জি একটু কথা কিন্তু আপনারা বলেছিলেন যে প্রধানমন্ত্রী আমি বলতে পারবো না, এটা ওনার মুখে বলতে চান না। আমরা তার শুভাকাঙ্ক্ষী শুভার্থী হিসেবে আমরাই দাবি করছি তার সাহায্য দরকার। আচ্ছা, ঠিক আছে ভাই, গানে ফিরবেন কিনা এটা বলবেন। আসলে গানের মানুষ গান ছাড়া কিছু ভালো লাগে না। গান গাইতে ইচ্ছা হয় কিন্তু যদি সুস্থ হয়ে গাইতে পারি তবে ভালো, অসুস্থ হয়ে গাওয়ার ইচ্ছা নেই। বর্তমান শারীরিক অবস্থা আগের থেকে একটু ভালো আছি, তবে ফ্লুয়েন্টলি কথা বলতে পারছি না এখনো। ভালো চিকিৎসা হলে ভালো হওয়া সম্ভব হয়তো, আল্লাহ যদি
মানে সেই তৌফিক দান করেন। আপনি একা থাকলে কি কোনো গান গুনগুন করে বা এরকম মনে আসে কোনো গান? এখন আমার আসলে মেন্টালি এমন একটা অবস্থায় আছে, আমি আমার মাথার মধ্যে গান কাজ করে না এখন। দেখো ভাই, গানের ব্যাপারে ডাক্তারের কোনো নিষেধাজ্ঞা আছে কিনা? সাউন্ডে যাওয়ার নিষেধ। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আমরা এই শুভক্ষণে গানের শুভ মহরত করতে যাচ্ছি। গানটি আমরা এই মুহূর্তে রিঙ্কু ভাইয়ের মাধ্যমে আমরা শুরু করব। গানটি 6 জুন 2024 গানটি রিলিজ করা হবে। আপনারা সবাই গানটির ব্যাপক প্রচার করবেন, সবাই শুনবেন আশা করছি। ধন্যবাদ শ্রোতামণ্ডলী। এই গানটি আশা করছি দর্শক হৃদয় ছুঁয়ে যাবে। তারই সাথে রিঙ্কু আবারও ফিরে আসবে এই গানের রচিলায়। হয়তো কোনো দানবীর, হয়তো কোনো মহৎ ব্যক্তির নজরে পড়বে, হয়তো রাষ্ট্র তাকে ব্যবস্থা নেবে চিকিৎসা। আমরা এই আশাবাদ ব্যক্ত করে আজকের গানের এই শুভ মহরত অনুষ্ঠান এখানে সমাপ্ত করছি। শ্রোতামণ্ডলী, আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি আমাদের সামান্য আয়োজনে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আর কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের সবার কাছে।